একটি ধনুক থেকে 3টি তীর বের হয়ে সঠিক জায়গায় আঘাত করতে পারে। এই ওয়ান্ডারল্যান্ড শহরে কেবল একজনই এমন প্রতিভাবান মহিলা শিকারী আছেন, যার নাম অ্যালিস। শুধুমাত্র তার এই প্রতিভাই ছিল না, সে একজন দয়ালু এবং সর্বদা মানুষকে সাহায্য করত। অন্ধকার হয়ে আসছে, তোমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তুমি কি আবার সেই অদ্ভুত মিসেস মেয়ের বাড়িতে যাচ্ছ? তুমি কি ভয় পাচ্ছ না যে তার মন্ত্রে তোমার ক্ষতি হবে? মিসেস মেয়ের চেহারাটা অদ্ভুত হলেও আমি যখন সমস্যায় ছিলাম সে আমাকে সাহায্য করেছিল। সে খারাপ মানুষ নয়। আমার শেষ জন্মদিনে সে আমাকে একটি সুন্দর নেকলেস উপহার দিয়েছিল। তারপরও ওর ব্যাপারে তোমার সাবধান থাকা উচিত। মিসেস মে, আপনি ঠিক আছেন? আমি ভালো আছি। তুমি এখানে এসেছো আমাকে বাড়ির যত্ন নিতে সাহায্য করো। শীঘ্রই ফিরে আসবো। অ্যালিস ঘরে ঢুকলো, টেবিলে তার ব্যাগটি সুন্দরভাবে রেখে গেল এবং মেয়ের খেলনা জগতে নিজেকে নিমজ্জিত করতে লাগলো। সে জানতো যে মেয়ে এই খেলনাগুলি সংগ্রহ করত এবং যত্ন করত, তাই প্রত্যেকটি সুন্দর এবং দেখতে নতুনের মতো ছিল। অ্যালিস যখন পুরনো ক্যাবিনেটের চারপাশে হাঁটছিল, সেখানে দুটি ফেলে দেওয়া খেলনা ছিল। এটি ছিল একটি সুন্দর পোশাক পরা রাজপুত্রের কালো খেলনা এবং একটি তুষার দৈত্যের খেলনা। ওহ, এই খেলনা রাজকুমারের একটি পা ভাঙা। মিসেস মেয়ের জন্য আমাকে এটা মেরামত করতে হবে। সে সাবধানে তুষার দৈত্যটিকে দেখছিল এবং রাজকুমারের খেলনাটি মেরামত করার জন্য নিয়ে গেল। রাজকুমার খেলনাটি হঠাৎ চোখ বুলিয়ে নিল। আমার মনে হচ্ছে এই খেলনাটি আমার দিকে তাকিয়ে আছে। ওটাকে খেলনা কিভাবে নড়াচড়া করতে পারে? আরে থামো! অ্যালিস কাছেই একটা গভীর হ্রদের দিকে তাদের দৌড়াতে দেখলো, যেখানে মেয়েটাকে যেতে নিষেধ করত। অ্যালিস ততক্ষণে ফিরে আসতে চলেছে, কিন্তু হঠাৎ তার পুরো শরীর যেন ঠান্ডায় জমে গেছে। তার নেকলেস জ্বলে উঠলো। একটি লাল আলো নির্গত হয়ে হ্রদের পৃষ্ঠে আঘাত করলো এবং এটি তাকে ভেতরে টেনে নিল। এটা কোথায়? এটা আয়নার রাজ্য। আমি রাজপুত্র ব্ল্যাক রোজ। আমাকে চিনতে পেরেছো? আমি রাজপুত্রের খেলনা যা তুমি মেরামত করেছো। হ্যাঁ, এই পোশাক আর এই চেহারা, তাহলে তুমি সেই খেলনা রাজপুত্র। কিন্তু আমি কিভাবে এই আয়নার রাজ্যে এলাম? আমার পা ঠিক করার জন্য আর আমাকে এখানে আসতে সাহায্য করার জন্য আমি এই গভীর লেকের মাধ্যমে তোমাকে নিয়ে এসেছি। আশা করি তুমি কিছু মনে করবে না। এটা চমৎকার, আমি রাজি। উপরে যাওয়ার সময় সে জানালা দিয়ে তাকালো এবং দেখলো বাইরের সবকিছুই ঘোলাটে হয়ে উঠেছে। সেই অদ্ভুত দৃশ্যে মগ্ন হয়ে অ্যালিস রুম থেকে যাওয়ার সময় একটি শিশুর সাথে ধাক্কা খেলো। তুমি ঠিক আছো? তুমি কেন আমার ভাই রেডকে এভাবে ঘুরে বেড়াতে দিচ্ছ? জানো না আমার একজন অতিথি আছে? আমি দুঃখিত। ঠিক আছে, আমার বিশিষ্ট অতিথি এখানে, তাই তোমাকে কিছু বললাম না। অ্যালিস রেডের দিকে তাকালো। সে দেখতে পেল ছেলেটি তার হাতে খুব অদ্ভুত সাদা কালো চোখওয়ালা একজন ব্যক্তির একটি চিত্রকর্ম ধরে রেখেছে। ছোট ছেলে, এই পেইন্টিং এর ব্যক্তিটি। কিন্তু অ্যালিস প্রশ্নটি শেষ করার আগে ব্ল্যাক রোজ দ্রুত রেডের হাত থেকে ছবিটি ছিনিয়ে নিল। এটি ফিরিয়ে নেওয়ার জন্য ছেলেটির কান্না উপেক্ষা করে সেটিকে পুড়িয়ে দিল। আমার পেইন্টিং ফেরত দাও। রেডকে ঘরে নিয়ে যাও। এরপর সে অ্যালিসের সাথে হাঁটতে হাঁটতে দেখলো সে পেইন্টিং এর টুকরোগুলো তুলে নিয়ে তাকে সন্দেহের চোখে দেখছে। ব্ল্যাক রোজ দ্রুত পেইন্টিং এর টুকরোগুলিকে ধ্বংস করে দিল, যদিও এটি তার ভাইয়ের খুব প্রিয় ছিল, কারণ এতে হিংস্র এবং নিষ্ঠুর স্নো মনস্টারের অশুভ আত্মা ছিল। এই স্নো মনস্টার তার এবং রেডের ভাই স্নো হোয়াইটের জীবন নিয়েছিল, যার কারণে রেড ধীরে ধীরে এখন জেদি হয়ে উঠেছে।
আর ঠিক এর পরদিন স্নো মনস্টার আয়না রাজ্যকে আক্রমণ করার ঘোষণা দিয়েছিল। তখন ব্ল্যাক রোজ এবং লোকেরা আতঙ্কিত হয়ে পড়েছিল। রাজ্য বাঁচাতে কি করতে হবে তারা কিছুই বুঝছিল না। এই গল্প শোনার পর অ্যালিস ব্ল্যাক রোজকে এই জায়গার শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করার প্রতিশ্রুতি দিল। তোমাকে অনেক ধন্যবাদ। 2 দিন পর যখন রাতে হঠাৎ কুয়াশা ঘন হয়ে কুয়াশার পেছনে তুষার দৈত্য দেখা দিল। দুর্গের গেটে ছুটে গেল এবং সৈন্যরা লড়াই করলো। তবে কোথাও থেকে অনেকগুলি তীর দেখা দিল। স্নো মনস্টার উপরের দিকে তাকালো এবং আবিষ্কার করলো যে অ্যালিস তীর ছুটছে। সে গর্জন করে উপরে ওঠার জন্য প্রতিরক্ষা ভেদ করে অ্যালিসকে আক্রমণ করতে চাইলো। অ্যালিসের প্রতিক্রিয়া করার সময় ছিল না। সে দ্রুত পেছনে চলে গেল। সে তার তলোয়ার দিয়ে দৈত্যকে আক্রমণ করলো এবং তার ধনুক উদ্ধারের চেষ্টা করলো, কিন্তু দৈত্যটি তাকে পেছনের দিকে টেনে নিয়ে যায় এবং ধনুকের কাছে পৌঁছে সেটি ভেঙে দেয়। অ্যালিস লড়াই করার জন্য স্নো মনস্টারের কাছে দৌড়ে যায়, কিন্তু তার শক্তি যথেষ্ট ছিল না। অ্যালিস যখন ভেবেছিল সে তাকে হত্যা করবে, তখন সে দেখলো যে সে দ্বিধাগ্রস্ত। অ্যালিস স্নো মনস্টারকে পর্যবেক্ষণ করছিল এবং আবিষ্কার করলো যে তার চোখ কালো এবং সাদা ছিল। তুমি তুমি এখানে এসো দানব। তবে স্নো মনস্টারের আঘাতের পরেও ব্ল্যাক রোজ এখনো তাকে পরাজিত করতে পারছিল না। যখন স্নো মনস্টার ব্ল্যাক রোজের দিকে তলোয়ার নিয়ে যাচ্ছিল, তখন সে ভয়ে চারিদিকে তাকালো এবং দেখতে পেল রেড এবং ন্যানি লুকিয়ে আছে। ব্ল্যাক রোজ সাথে সাথে ছেলেটিকে ঢেকে রাখার জন্য পর্দা টেনে নিল। স্নো মনস্টার হঠাৎ থেমে গেল। রেড, ভাই! এই সুযোগে ব্ল্যাক রোজ স্নো মনস্টারের হাত থেকে তলোয়ারটা ছিনিয়ে নিয়ে তাকে আঘাত করলো। সেই মুহূর্তে সৈন্যরাও ছুটে এসে স্নো মনস্টারকে ধরে ফেললো। আমার ভাই স্নো হোয়াইটের জীবনের মূল্য দিতে হবে। প্লিজ ব্ল্যাক রোজ, দয়া করে থামুন। আগামীকাল সকালে এই রাজ্যের সমস্ত নাগরিকের সামনে তার বিচার করা উচিত। আমি তাদের বলেছিলাম তোমার জন্য পুরস্কার আনতে। ঘরে ফিরে যে পুরস্কার উপভোগ করো। সৈনিকরা অ্যালিসকে তার ঘরে নিয়ে গেল এবং তার পুরস্কার হিসেবে টেবিলের সোনার আপেলটির দিকে ইশারা করলো। এরপর সে দরজার সামনে দাঁড়িয়ে থাকলো যতক্ষণ না সে আপেলে একটি কামড় দেওয়ার ভান করলো। কেন ব্ল্যাক রোজ তার ঢাল হিসেবে রেডকে ব্যবহার করছে? তাহলে কি এটা তার ছোট ভাই না? তাছাড়া রেডকে স্নো মনস্টার ভাই বলে ডাকলো, তাই না? এটা খুব অদ্ভুত। কি কি হচ্ছে? এই আপেল খেলে দানব হয়ে যায় যেন? অ্যালিস আতঙ্কিত হয়ে পড়ে, তাই সে দ্রুত রেডকে খুঁজতে থাকে এবং তারপর একসাথে অন্ধকূপে চলে যায়। সেখানে পৌঁছে অ্যালিস ভান করছিল যে ব্ল্যাক রোজ তাদের খুঁজছে এবং তারা বিনা বাধায় ঢুকতে পেরেছিল। ভাই! রেড, তোমরা দুজন যদি ভাই হয়ে থাকো তাহলে তোমরা স্নো হোয়াইট। ঠিক, আমি এই রাজ্যের রাজপুত্র স্নো হোয়াইট। তুমি কি এই সোনার আপেলের জন্য তুষার দানব হয়েছো? কয়েক মাস আগে আমাদের বাবা মা মারা যাওয়ার আগে আমাকে সিংহাসন দিয়েছিলেন, কিন্তু ব্ল্যাক রোজ এতে খুব রেগে যায়। ব্ল্যাক রোজ আমাকে সেই গভীর লেকের কাছে প্রলুব্ধ করে নিয়ে একটা সোনার আপেল দিল। আমি কোনো সন্দেহ ছাড়া এটি খেলাম, তারপর হঠাৎ করে তুষার দানব হয়ে গেলাম। সে আমাকে লেকের মধ্যে ঠেলে দেওয়ার সুযোগ নিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকেও আমি ধরে রেখেছিলাম। রেডও ঘটনাক্রমে দৃশ্যটি দেখলো, কিন্তু সে আমাদের বাঁচাতে পারেনি। আর তারপর আমরা তোমার জগতে হারিয়ে গেলাম আর খেলনায় পরিণত হলাম, আর মিসেস মে এটা নিয়ে এলো। কিন্তু সেই দিন যখন তোমার নেকলেস এই গভীর লেকের মধ্য দিয়ে আয়নার রাজ্যে ফিরে যাওয়ার দরজা খুললো, আমরা এখানে ফিরে এসেছি। কিন্তু এই দৈত্যের আকৃতির কারণে কেউ বিশ্বাস করেনি যে আমি রাজপুত্র স্নো হোয়াইট। অ্যালিস সবকিছু বুঝতে পেরে দ্রুত স্নো হোয়াইটকে কারাগার থেকে বাঁচালো। কিন্তু ব্ল্যাক রোজ ইতিমধ্যে সৈন্যদের থামাতে পাঠিয়েছিল। ব্ল্যাক রোজ সৈন্যদের স্নো হোয়াইটকে বন্দী করার নির্দেশ দিল, কিন্তু তারা দ্রুত অ্যালিস এবং স্নো হোয়াইটের কাছে পরাজিত হলো। যখন ব্ল্যাক রোজ কোণঠাসা হয়ে পড়ল,
করলো তখন সে তার কাছে সোনার আপেলটি পড়ে থাকতে দেখলো। সে তাড়াহুড়ো করে তা তুলে নিয়ে খেয়ে ফেললো এবং অনেক লোকের সামনে একটি সাপের মাথাওয়ালা দৈত্যে পরিণত হলো। দৈত্যের শক্তিতে ব্ল্যাক রোজ আক্রমণাত্মকভাবে দুজনের দিকে ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করতে গেল। যখন ব্ল্যাক রোজ স্নো হোয়াইটকে হত্যা করার জন্য তার তলোয়ার তুলে নিল, অ্যালেস তাকে থামিয়ে দিল। তার গলার নেকলেসটি হঠাৎ জ্বলে উঠলো। ব্ল্যাক রোজের শক্তির একটি রশ্মি আঘাত করলো। যখন সবাই তাদের চোখ খুললো তখন স্নো হোয়াইটের অভিশাপ উঠে গেল। ব্ল্যাক রোজ পালানোর চেষ্টা করলো কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়লো। স্নো হোয়াইট খুশি হয়ে অ্যালিসকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানালো, কিন্তু হঠাৎ অ্যালিসের নেকলেসটি জ্বলজ্বল করলো এবং তাকে বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে গেল। অ্যালিস জেগে ওঠে। তখন সে মেয়েকে পুরো ঘটনা বলল। একটা খেলনা হাঁটতে পারে আর তোমাকে গভীর লেকের নিচে নিয়ে যেতে পারে। সেটা ঠিক, আমি প্রিন্স স্নো হোয়াইটকে তার দুষ্ট ভাইয়ের সাথে লড়াই করতে, তার অভিশাপ ভাঙতে এবং রাজ্যে শান্তি আনতে সাহায্য করেছি। খেলনা এখানে কেন? তারা কি আয়না রাজ্যে ফিরে যায়নি? তুমি নিশ্চয়ই অনেক পরিশ্রম করেছো যে ঈশ্বর তোমাকে এত সুন্দর স্বপ্ন দেখিয়েছেন। হয়তো তাই